অঙ্ক হচ্ছে যে 0 লেস দ্যান x লেস দ্যান 1 মানে x এর মান 1 এর চেয়ে ছোট কিন্তু 0 এর চেয়ে বড়। কত হতে পারে? মানে 1/2 হতে পারে? হতে পারে না? আচ্ছা, তাহলে x এর মান কত? 1/2 ধরলাম। তার আবার মাথায় কত আছে? 7। আবার 1/2 টু দি পাওয়ার কত? 5। তাহলে এটা কত অ্যানসার বেরোয়? 1/2 টু দি পাওয়ার 7 1/2 টু দি পাওয়ার কত? 5। এবার এটা কি? ভগ্নাংশ। ভগ্নাংশের গসাগু বের করার সূত্র কি? ভগ্নাংশের গসাগু বের করার সূত্র কি বলো? লবের গসাগু বাই হরের গসাগু। তাহলে আমি অ্যাকচুয়ালি x সমান কত ধরেছিলাম? 1/2 ধরেছি, কারণ x এর মান 1 এর চেয়ে ছোট কিন্তু 0 এর চেয়ে বড়। তাহলে লবের গসাগু যদি বের করি, লব কত আছে বলো? 1। আর হরের লসাগু করেছি 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 5 এর লসাগু কত? 2 টু দি পাওয়ার 7। তাহলে 2 টু দি পাওয়ার 7 আমি কার মান ধরেছিলাম? তাহলে এটা কেমন করে লেখা যেতে পারে? 1/2 টু দি পাওয়ার 7 মানে কার মান? 1/2 টু দি পাওয়ার 7, তার মানে x টু দি পাওয়ার 7। তাহলে গসাগু অ্যানসার কত বেরোবে? গসাগু বেরোবে x টু দি পাওয়ার 7। আচ্ছা, এবার ভগ্নাংশের লসাগু বের করার সূত্র কি বল? লবের লসাগু বাই হরের গসাগু। তাহলে 1 আর 1 এর লসাগু কত? 1। আর 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 5 এর গসাগু কত? 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে কে? এইটা। তার মানে এটা কাকে ধরেছি? x টু দি পাওয়ার 5। এই হচ্ছে অঙ্কের বেসিক নিয়ম, x টু দি পাওয়ার 5। তাহলে অ্যাকচুয়ালি মনে রাখবে কি করে? এরকম ধরনের অঙ্ক থাকলে পারে তোমার অত কিছু করতেই হবে না। 1 নম্বর যদি আসে তাহলে মনে রাখবে হচ্ছে, এটা তো বুঝিয়ে দিলাম বেশি ব্যাপারটা। 1 নম্বর যদি আসে 0 এর মান x এর মান 0 এর চেয়ে বড় 1 এর চেয়ে ছোট যদি থাকে, গসাগু হচ্ছে, আমরা সাধারণত গসাগুর মান জানি কি সবচেয়ে ছোট পাওয়ার হয়, কিন্তু যদি সেটার মানটা 1 এর চেয়ে ছোট আর 0 এর চেয়ে বড় হয় তাহলে গসাগুর মানটা হবে পাওয়ারটা বেশি, আর লসাগু কোনটা হবে? যেটা পাওয়ার কম। উল্টে যাবে ব্যাপারটা, পুরোটা উল্টে যাবে, যেটা যদি 1 এর চেয়ে ছোট হয় আর 0 এর চেয়ে বড় হয়। মাথায় না থাকে এটা।